আচ্ছা, অনুভূতি, অনুভূতি আপনাকে যুক্ত করা হয়েছে, আমি শুরু করি। অনুভূতি। হ্যালো, আচ্ছা, অনুভূতি হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে ভাই, আপনাকে আমি অনেকক্ষণ বলুন ধরেই বলুন। জি। জয়েন হইতে চাইছিলাম। জয়েন করার জন্য ধন্যবাদ। আমার একটাই কথা জানার ছিল যে এরা যে এত বেহেস করে, হ্যাঁ, এরা যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কি শুধু ওদেরকেই সৃষ্টি করেছে? এই যে লেসবিয়ান, গে, হ্যাঁ, তো থার্ড জেন্ডার আছে, ট্রান্স আছে। এদের কি জন্মটাই ভাই মিথ্যা ছিল? মানে জন্মটাই মরার জন্য ছিল? আর যে হ্যাঁ, ওদের ওরা যে জন্মই এত হয়েছে এই ল- জন্য যেন তারা আমি তাদের একটু লেট মি সেক্সুয়ালিটি ফিনিশ ডিসাইড ভাইয়া। করেছিল। আমি আ- সরি সরি আমি এদেরকে সরি, কিছু ভুল কথা হয়ে গেছে। বলার জি। জন্যই আমি আসছিলাম। একটু ও কিছু আচ্ছা, কথা ইউ বলার। ডোন্ট, ওকে, আপনি কোশ্চেন করেন নাই, আপনি কিছু বলতে যাচ্ছেন, হ্যাঁ শিওর, অ্যান্সার ইওর কোশ্চেন প্লিজ। হ্যাঁ, এই এই আপনাদের এই ভিডিওটা যারা যারা দেখবে, আমি তাদের কাছে কিছু কোশ্চেন রাখতেছি, তারা যেন অ্যান্সারটা আইসা পরবর্তীতে আপনাদের কাছে দিয়ে দেয়। এই যে মোল্লারা সবসময় বলে, ভাই বেহেস চলে যাবো এরে খুন করলে, এরে মারলে, এরে জোর কইরা ধর্ম উম, মানে ধর্মের ভিতরে টাইনা নিয়ে আসলে, এরপর লেসবিয়ান গেদের উপর থেকে ফালায় দিয়ে মেরে ফেলতে হবে, জবাই করে মেরে ফেলতে হবে। এই যে কিছু কিছু কাজ করলে তারা বেহেস্তে চলে যাবে। মানে সৃষ্টিকর্তা হচ্ছে এদের পৈতৃক সম্পত্তি, হ্যাঁ, এদের বাপের কেল্লার সম্পত্তি। কিছু কিছু সময় এরকম মনে হয় যে এই দুনিয়াটা শুধু তাদের ভোগের জায়গা, তারা ভোগ করবে। নারীদের কোনো মানে ওদের সমান সমান অধিকার তো দূরের কথা, ওদের দৃষ্টিভঙ্গি থেকে মেয়েদের কোনো সম্মানই নাই। ওরা হচ্ছে ভোগের পণ্য। এই যে একবার বলছিলেন না, সর্ষে সর্ষে ক্ষেতের মতো, তো ওই টাইপের। হ্যাঁ, আমি যতটা দেখলাম এইখানে এই বইয়ের ভিতরে সব পুরুষের সুযোগ সুবিধা, এরা কিভাবে সেক্স করবে, এরা কিভাবে মানে এই যে আহ এরা কিভাবে ভোগ করতে পারবে, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু, এই সবকিছু এই কিতাবের ভিতরে লেখা আছে যে ওরা কিভাবে ভোগ করতে পারবে। এদের সুযোগ সুবিধা ব্যতীত অন্য কোনো ধর্ম বা অন্য কোনো মেয়েদের বা লেসবিয়ান গেদের এদের সুযোগ সুবিধা নাই। মানে সৃষ্টিকর্তা এদের পৈতৃক সম্পত্তি, এদের ভাবের কেন্দ্র সম্পত্তি। আর এরা এমন ভাবে কথাবার্তা বলে মনে হয় যে দেশটা ওরা দেখে আসছে যায়। যদি এরা এ দাবি করে যে ভাই কাউকে মাইরা কাউরে কাইটা, যে একজন লেসবিয়ান বা গে জন্ম নিল, এদেরকে জন্মের সাথে সাথে মেরা ফেলতে হবে, অথবা এরা পরিচয় গোপন করে তারা যেভাবে চাইবে সেভাবে জীবনযাপন করতে হবে। যদি তা না হয় তাহলে তারা মেরা ফেলবে। আর তাদের কথা শুনা যদি আমাদের বাঁচতে হয়, যারা লেসবিয়ান গে আছে, তাহলে তারা তো এমনিতেই জীবিত অবস্থায় মৃত। একই হইল বিষয়টা। যে সৃষ্টিকর্তা কি শুধু তাদের একার? আর কারো না? আমি এটাই মানে তাদেরকে বলতে চাইছিলাম। আর এই বিষয়ে একটু কথা বলেন। আমি তো আজকে ফার্স্ট টাইম নিউ, আমি জয়েন করেছি। আমি এই কথাগুলো গুছায় বলতে পারছি না। ওরা যদি এই দাবি করে থাকে যে আমাদের খুন কইরা তারা বেহেশতে চলে যাবে, তাহলে তো আমরাও এই দাবি করতে পারি যে আমরা তাদেরকে মাইরা আমরা বেহেশতে চলে যাব। কারণ তারা মানবতা বিরোধী, তারা সেলফিশের মতো কাজ করতেছে, তারা নিজের স্বার্থের জন্য কাজ করতেছে। আর আমরা মানবতার জন্য কাজ করতেছি, তাহলে আমরা তাদেরকে খুন করলে সবার আগে বেহেশতে চলে যাবো। আর এই প্রথাটা যে নিয়ে আসছে, হুম, যে এই কিতাবগুলা ওই যে আল্লাহর বাণী বলে চালায় দিচ্ছে, সৃষ্টিকর্তার বাণী বলে চালায় দিচ্ছে, তো সে তো সবার আগে বেহেশতে যাচ্ছে, তারে তো নিচ দিয়ে উপর দিয়ে সব দিক দিয়ে ভাই দিচ্ছে। সরি, আমি এভাবে বলার জন্য আই এম সরি। না আপু, আপনি মনে হয় অনেক রেখে টেখে বললেন। হ্যাঁ, আপনি নিজেকে পুরোপুরি ভাবে এখানে প্রকাশ করতে পারেন, এক্সপ্রেস করতে পারেন আপনার ভিতরে যে ইয়েগুলো আছে আর কি, অনুভূতি যেগুলো করতে পারেন। আপনার যে বার্নিং রেজ, হ্যাঁ, এই যে বার্নিং রেজকে রেখে টেখে প্রকাশ করলেন মনে হলো অনেক 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 কিছু বার্তা দিয়ে। হ্যাঁ, আপনি কিন্তু বলতে পারেন যা মনে আসে। ইফ ইউ ওয়ান্ট টু ইভেন না, স্লটার দেম, হ্যাঁ, এখানে তো ভাইয়া আপনারা তো মানবতার কথা বলছেন, আপনাদের তো একে বইলা লাভ নেই 47 দিয়ে। আসলে, কারণ আপনারা তো বলেই যাচ্ছেন। এইখানে কিছু মোল্লা দাড়িওয়ালা লুচ্চাদেরকে নিয়ে আসেন,
যারা তো নাকি ভাই এই যে ইসলামের কথা বলে 6 বছরের এই তো মেয়েদের হচ্ছে ধর্ষণ করে আরেকটু দিচ্ছে, 7 আরেকটু বছরের মেয়েদের আরেকটু ধর্ষণ করে দিচ্ছে, হ্যাঁ এইগুলার একটু নিয়ে আসেন, বাথরুমের ছিঁড়া স্যান্ডেল দিয়ে পিটাবো আর হাদিস শিখাবো, ঠিক আছে? লেটস গো। তো ওই যে আপনি কি আজকে লাইভটা পুরোটা শুনছেন? আপনার প্রথম দিকে বা আমি ঠিক শুনে যে একেবারে প্রথম দিকে কিনা আপনার একজন মুমিন ভাই আসছিল, ওই যে জৈবিক চাহিদা, হ্যাঁ ওই আল্লাহ তো আসলে তাকে বলছে যে বলতে ওই আমিও হ্যাঁ তো আমিও তো আসলে একটা মুসলিম ফ্যামিলিতে আর আচ্ছা 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 সমাজ বুঝে নিত। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, তো অনেকটা রিস্ক। হ্যাঁ, আমার নানি কিন্তু এদিকে তসবিহ পড়তেছে, আমি এখানে কথা বলতেছি, আমি পারতেছি না স্পষ্ট ভাবে বলতে। আমি যদি এখন আচ্ছা আচ্ছা খোলা আচ্ছা কোনো মাঠে আল্লাহ থাকতাম, খালেদ, এ কি তাহলে এই অবস্থা? দাড়িওয়ালা লুইচ্চাদের দাড়ি একটা করে ছিঁড়তাম আর হাত একটা করে বানাইতাম, ঠিক আছে? না আপনি তাহলে একটু বলেন, ওই যে লোকটা যে আপনার বললো অমুসলিমদেরকে মেরে তাদের বউ, তাদের আপনার মা, এদেরকে আপনার গনিমত মাল বানিয়ে তাদের যে জৈবিক চাহিদা, হ্যাঁ, পূরণ করবে তারা। এটার ব্যাপারে আপনার মন্তব্যটা একটু আপনি বলেন, আপনার অনুভূতি। আমার আমার মন্তব্যটা হচ্ছে, এই যে সৃষ্টিকর্তা ওদের বাবার দাদার কাইল্লা পৈতৃক সম্পত্তি, হ্যাঁ, ওরা সৃষ্টিকর্তারে বলবে আমি তাকে ধর্ষণ করব, দিয়ে দিবে, মানে ওই যে আছে না যে আন্ডা 2টা দিছে, সাথে দিছে একটা বাঁশ, তো এটা যেখানে খুশি সেইখানে তারা ইউজ করবে, নারীদেরকে যেভাবে খুশি সেভাবে ইউজ করবে। আচ্ছা ভাই, এরা যদি আচ্ছা, এরকম আমার মেয়েদেরকে আমার একজন ধর্ষণ করে নারীর না। কাছে একটা প্রশ্ন, আমার একজন নারীর কাছে একটা প্রশ্ন আছে। আম, অনেক মানুষই মানে ইয়া সম্পর্কে জানে না, আপনাদের সম্পর্কে জানে না, এবং আমি মুমিন মানুষের কথা বলতেছি যারা আপনাদের সম্পর্কে জানে না, তাদের পক্ষ থেকে আমার আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, ধরেন আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারের যত পুরুষ ইয়া আছে, পুরুষ ব্যক্তি যারা আছে, তাদেরকে যারা জবাই করবে, আপনাদের কি ওই মানে আপনাদের জৈবিক চাহিদা কি অত পরিমাণ থাকে যে তাদের সাথেও আপনাদের ইয়ে মানে যৌন সঙ্গম করতে ইচ্ছা হইতে পারে, এরকম কি কোনো পসিবিলিটি থাকে? মুসলিমদের ক্ষেত্রে ইচ্ছা হইতে পারে ভাই না ভাই, ওরা এই তো কাজটা আ- করে আমি আমি মুসলিমরা আমি করলে বলছি ভাই, হবেই। আমি চিন্তা করে বলছি নেন ভাই, আমি একজন মুমিন, অনুভূতি আমি আপু, একটু বলে চিন্তা করে দিই। নেন আমি একজন মুমিন, আচ্ছা, আমি এটার মুমিনের অ্যান্সারটা পর্যায়ে। আগে দিই ভাই। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা দিই। ফার্স্ট অফ অল হচ্ছে, তুই এরা দাড়ি দাড়িওয়ালা মধ্যবয়স্ক বুইড়া, হ্যাঁ, এদেরকে দেখলে আমার হিসু আসবে না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, যদি স্মার্ট কোনো পুরুষ আমার সামনে আসে, তারপরেও তাদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা আসবে না, বিকজ আই এম লেসবিয়ান। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা এদের আচ্ছা ভাষ্যমতে আমার জন্মের সাথে সাথে আমাকে মেরে ফেলতে হবে, ঠিক আছে, মানে জবাই করে ফেলতে হবে, অথবা আমাকে ওই যে কি কি বলে না, ওই পাহাড়ের চূড়া থেকে ফিক্কা মেরা ফালা দিয়ে মেরা ফেলতে হবে, মানে ওর বাবার পাশা দিয়ে আমরা বের হয়েছিলাম তো। তো এটা হচ্ছে ওদের, আমরা হচ্ছে ওদের পৈতৃক সম্পত্তি, ওদের বাবার পাছা দিয়ে বের হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমাদের বের করতে। সো এই আক্রমণ থেকে আমাদেরকে মানে তারা খুন করতে চায়। হ্যাঁ, গড তো ভাই ড্যাম, আমার কান কথা থেকে রক্ত হচ্ছে, পড়তেছে আমার এখন। কি অবস্থা! আচ্ছা আপু, আমার একটা ইয়ে আছে। ধরেন ইসলাম তত্ত্বকে বলে না যে আপনার কে খুব মানে ডাইরেক্ট খুন করতে হবে এরকমটা না। ধরেন আপনি যদি জান্নাতের আশায় আপনার যে নারীদের প্রতি ভালো লাগা ওটাকে যদি কবরে ফেলে দিয়ে, ওটাকে যদি মাটি চাপা দিয়ে, ভাই আপনি যদি আমি তো কোনো এটা একজন আগেই দিনদার, বলেছি ভাই, এটা তো আমি আগেই ক্লিয়ার করেছি, আমি জীবন্ত এটা অবস্থায় এটা কি মৃত, ভালো হইতো? যদি এইখানে ভালো হইতো না আপনি এইখানে আমি ওদের, জান্নাতে যেতে পারতেন? আপনার জান্নাতের ভাই আমার যাওয়াটা ওই খুব আরো জান্নাত লাগবে ইজি না হইতো। ভাই, আমি তো জীবিত অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে জাহান্নামের উপভোগ করছি। হয় পুরুষের ভোগের পণ্য হও, নয় তুমি মরে যাও, আমি জীবিত অবস্থায় মরতেছি। তা আমার ওই জান্নাত আর লাগবে না ভাই, ওই জান্নাত ওদের পাছা দিয়ে দিবে, ওই জান্নাত লাগবে না আমার। ওকে, আর রেটেড লাইভ হয়ে গেছে। থ্যাংক ইউ অনুভূতি আপু, আপনার অনুভূতিগুলো না শেয়ার না আপনি করার। ফরাজ ভাই, আসলে আপনি জাস্ট চিন্তা করে দেখেন, ওনার পার্সপেক্টিভ থেকে একটু দেখেন যে নাস্তিক, ওকে দ্যাটস ওকে, আমরা জানি যে তারা মারতে চায়, বাট তারপরে তো আপনি একটা জীবন
চালানোর মতো একটা অবস্থায় আছেন। আপনি হয়তো বা অনেক কথা বললেন না, আপনি বিয়ে করতে পারেন হোয়াটএভার। তাদের অবস্থাটা দেখেন ভাই, তারা তাদের এটা তো এমন না যে নাস্তিক। রিভার্স করলে ধরেন আমি একজন নাস্তিক, আমি কথা বলতেছি না কারোর সাথে। রিভার্স করলে হ্যাঁ, ধরেন যে সবাইকে গে হইতে হবে এরকম কোন ইউনিভার্সে থাকলে আই হ্যাড টু গেট ফাক বাই আ ম্যান, ইদার গেট ফাক বাই আ ম্যান আর চুপ আমি একটা থাকো। মজার কাহিনী বলি ভাইয়া, আমি একটা মজার কথা বলি, একটা বাস্তব কাহিনী। আজকে থেকে আমি আপনাদের ব্লগটা, সরি, এটা আপনাদের এই লাইভটা, আমি আমাদের একটা গ্রুপ ছিল সেখানে, মেসেঞ্জার গ্রুপ, সেখানে আমি শেয়ার করেছিলাম। সেই শেয়ার করার অপরাধে আমার প্রত্যেকটা ফ্রেন্ড, ওইখানে একজন মেয়ে ছিল, মাদ্রাসার টিচার, সে আমার কাছে কিছু টাকা পাইতো, হ্যাঁ। তো সে আমাকে বলতেছে, তোমার সাথে এখন এই মুহূর্ত থেকে আমার সব সম্পর্ক শেষ, প্লাস হচ্ছে তুমি আমার টাকাটা এখন দিবা। আমি বললাম, ভাই আমার দোষটা কই? আমি কি করলাম ভাই? ওরা এটা বলতেছে এখানে, আমি সেটাই দিলাম, তো এখানে আমার দোষ কোথায়? আর টাকাটা যেহেতু পাবা, অবশ্যই আমি তোমাকে দিয়ে দিব, যেহেতু আমি নিয়েছি, 1 মাসও হয়নি, আমার স্যালারি হলে আমি দিয়ে দিব। তো সে আমারে বলতেছে, তুমি তওবা করো, তওবা করো। আমি বললাম, আমি তওবা করলাম, ঠিক আছে, আমি তওবা করলে এই যে আমরা যে লেসবিয়ান, এটার অধিকারটা পেয়ে যাব? সে বলতেছে, এটা হচ্ছে তোমাদের তোমাদের মানসিক সমস্যা, এটা তোমাদের অসুস্থতা, তোমরা কোনো ডক্টরের কাছে যাও, সুস্থ হয়ে যাবে। ভাই বিশ্বাস করেন, আমার ছোট থেকে আমার পিছনে 14 লাখ টাকা এই যে জিনভূতের কাছে নিয়ে আমারে, আমি যখন আমার মাকে শেয়ার করি, সে আমাকে বলে তোমারে ভূতে ধরছে। আচ্ছা, ভূতে ধরছে, আমারে নিয়ে গেছে বাটার এক মোল্লার কাছে ভাই। সে আমার হাতের তালা থেকে ম্যাজিক ট্যাজিক কইরা ওই আন্টি মান্টি বের করতে, কি করতে না করতে, এগুলো আমি সব ভুয়া পাচ্ছি, বুঝতেই পারছি। তো সে আমার আম্মুকে মাথা নিচু করতে বইলা আমাকে হচ্ছে যে তার প্যানিসে হাত দেওয়ায় বারবার। তো এইটা যখন ওই 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 আমি সেকেন্ড, বাসায়, একটু 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 অনুমতি, অনুমতি আপু, সরি। আপনাকে নিয়ে গেছে আপনার আম্মা, আপনি তার হুম, কাছে আপনার যে, হ্যাঁ, আপনার যে ব্যাপারটা শেয়ার করছেন, এবং তাদের প্রথম হুম, ধারণা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, হয়তোবা সে আপনার আম্মা কারোর সাথে কথাবার্তা বলছে, এবং তাকে হয়তোবা, এমন তো না যে সে লিস্ট নিয়ে বসেছিল যে যে এইগুলো কে কে ঠিক করে, এটা হয়তোবা তো ভাই হ্যাঁ, মানে আপনারা তো কারণের কাছ এখন থেকে অনেক খবর চাইছে, আপডেট খবর হয়ে পায়। গেছেন। আমি হুম? বলি, আমরা তো এখন অনেক আপডেট হয়ে গেছে। আমি বলতেছি 2010 সালের কথা, তখন তো এত কিছু, এত মানে, যেহেতু আমার মা বাবা সরল মনা মানুষ, ঠিক আছে, তারা এত বেশি জানেন। না না, তো আমি আমি জানতে চাইছি যে তখন আপনার আম্মা ওই তাকে, ব্যাটার, এই যে ব্যাটার কাছে নিয়ে গেছে, মানে সে কে, মানে সে কি এই ধরনের কাজ করেই সে অভ্যস্ত, নাকি মানে না, সে জেনারেল? হচ্ছে একজন ইসলামের স্কলার। সে ইসলামের স্কলার, সে তার এতিমখানা আছে, মাদ্রাসা আছে, সে অনেক, মানে বুঝেন না যে 14 লাখ টাকা খায় নিছে আমার আম্মুর থেকে, না, সেটাই বোঝা যাচ্ছে, আমার মানে সে কি ট্রিটমেন্টের কথা ডাক্তার, বলতে। নাকি মানে তার তার নাকি জাস্ট আপনার সাথে কথা মানে বলানোর জন্য মাদ্রাসার নিয়ে হুজুর, গেছে? ইকবাল ভাই মাদ্রাসার হুজুর আর কি, মাদ্রাসার হুজুর না, না অনুভূতি আপু? আমি আমি ভাই, ওইটা হচ্ছে 50 বছরের একটা বুইড়া খাটাস, ঠিক আছে ভাই। তো কথায় কথায় আমি তার দোয়া কালাম কিছু শুনি নাই, বিসমিল্লাহ, এই যে একটা ফু দিল, এই যে শেষ, ফু তাই দিয়ে না? বুং বাং ও আচ্ছা দিয়ে, আচ্ছা। হ্যাঁ। তা তো আমার আম্মুরে আমরা যখন যাইতাম টেবিলে, তা আম্মুরে এবং বলতো আপনি মাথা কত নিচু বছর করতে। বয়স তখন, আমি যদি আপনি কিছু মনে না করেন আর কি, যে তেরো তেরো অ্যাপ্রক্সিমেট 13-14 বছর বয়স তখন আমার। 13-14 বছর বয়স, এবং সে আপনার তার সে তার আপনি যেটা বললেন যে আপনার হাত নিয়ে সে তার, হ্যাঁ, হ্যাঁ, তার লুঙ্গির তলে নিয়ে হাতে ইয়ে করতে। আমার ঘিন লাগতেছিল তখন, আমি হাত সরায় না, ছি, ঘৃণা তো ওটা ঘৃণা তো পরে, লাগতেছে। এই জিনিসটা তো মানে পুরোপুরি আপনার আহ, এই যে মানে 100% আপনার চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। মলেস্টেশন, হ্যাঁ, ভাই চাইল্ড আমার তখন মলেস্টেশন। থেকেই তাদের প্রতি ঘৃণা। তারপর শোনেন ভাই, মানে তো ভাই ইকবাল ভাই, আমি, থিঙ্ক অ্যাবাউট ইট, তাদের মানে তাদের মায়ের সামনেই, মা তো আপনার আশেপাশেই ছিল নাকি অনুভূতি আপু? আমার আম্মুর সামনে, এবং আমার আম্মুকে ভয় দেখানো হচ্ছে যে তার জিন তাড়ানো হচ্ছে, তার সাথে চোদ্দ ও পনেরোটা মাই, জিন আছে আমার সাথে। হ্যাঁ, তো চোখ মেলা যাবে না, মেললে হচ্ছে ওর ক্ষতি হবে। তো ঠিক আছে, ও আম্মু মানে তো মানে হচ্ছে বলছে পুরো আপনার মাথা আম্মুর নত জিনিসটা করে এরকম সাথেই হয়েছে বসে ভাই, আছে। আনাস ভাই। ইকবাল ভাই চিন্তা করেন, ওনার মা সাথেই বসে আছে, ওনার মার চোখ কোনোভাবে আমি বন্ধ কথাটা করে। শেষ করি, আমার আম্মু চলে আসলে আমি এই কথাগুলো আর বলতে পারবো আচ্ছা, না, আমি সরি শেষ সরি করি। সরি, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন। তো আম্মুরে বলতেছে মাথাটা নত করতে, ঠিক আছে, মাথাটা নিচু, টেবিলের দিকে নিচু করে হাত দিয়ে ইয়ে করে চোখ বুজে থাকতে, আমার চিন্তা হবে, অথবা আমি যদি তাকাই তাহলে হচ্ছে যে আমার সমস্যা হয়ে যাবে। তো ঠিক আছে, আমার বারবার শিখাচ্ছে। দেন আমি আমার আম্মুরে বাসায় আসার পর আমি বললাম যে, দেখো আম্মু, এরকম এরকম।"
কিন্তু আম্মুরে যে ওই বেটা লুচ্চায় বইলা দিছে যে এখন জিন ওর সাথে আছে, তাড়াইতে বেশি তাড়াইতে পারি নাই, 6টা তাড়াইছে, আর বাকিগুলা কিন্তু পুং পাং বলবে, উল্টা পাল্টা বলবে। এই ব্রেন ওয়াশ যে আমার আম্মুরে কইরা দিছে এটা তো আর আমি জানি না। আম্মু তো এখন আর আমার কথা বিশ্বাস করে না। আম্মু বলতেছে ওই হুজুরের কাছে যাওয়াতে তোমার এরকম হইতেছে, তুমি এরকম উল্টা পাল্টা বলতেছো, আর কিছুদিন ট্রিটমেন্ট করলে তুমি ঠিক হয়ে যাবা, তোমরা আমরা অনেক ভালোবাসি। কিন্তু আমি বলতেছি আমার কথা, আম্মু দেখো এটা আমার জন্ম থেকে এই সমস্যাটা জন্ম থেকেই, নতুন না, জন্ম থেকেই। হ্যাঁ, আম্মু বলতেছে তোমার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তোমার জন্য ভালো ভালো পাত্র আসতেছে, বিয়ে বিয়ে করো, হুজুর বলছে বিয়ে করতে, আর ট্রিটমেন্ট। আচ্ছা, আই থিঙ্ক আপুর এখানে লোক চলে আসছে। হ্যাঁ, আমার এই যে নানু ফিরোজ আমার ভাই, নানু যেটা গেছে। হ্যাঁ, তো পরে আমি ভাই আমি যতবারই তার এখানে ট্রিটমেন্ট করতে নিয়ে যাই, সে ততবারই তার লক্ষ্য আমার হাত নিয়ে আসে, সেখানে আপনি এগুলো প্রথমবার আমার বলেন জিন নাই, ঠিক এক থাকে। সেকেন্ড আপু, আপনি কি প্রথমবার বলেন নাই যে এই কাজ করছে মা? আমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বলছি, কিন্তু আমার আম্মুকে সে বইলা দিছে যে তার সাথে জিন আমার নামে উল্টাপাল্টা কথা বলবে, আপনি বিশ্বাস করেন না। ও সে ও হ্যাঁ মাই হ্যাঁ, মানে গড, পুরোপুরি, মানে পুরো সিজন কি মাল এগুলো ধরনের ভাই। মানে, হ্যাঁ আরো কিছু মানে ম্যাজিক তার আম্মার দেখাইছে, কাছে মানে আম্মুরে কিছু ম্যাজিক দেখাইছে বলতে কি আম্মু বিশ্বাস করতে বাধ্য হইছে, আমার হাতের তলা থেকে কিছু আংটি বের করছে ম্যাজিক্যালি। এর জন্য আম্মু এগুলা বিশ্বাস করছে তার কথা। তারপরে হচ্ছে আমাকে ঘুমের ওষুধ দিত, 24 ঘন্টা আমি ঘুমাইতাম ভাই, আমার এত পরিমাণ ঘুমের ওষুধ দিছে, আমি একটা সময় কোমায় চলে যাই, এই অবস্থা, আমি শরীরে কোনো সার পাই না। 6 মাস এরকম করছে, করার পরেও আমি যখন একটু কথা বলতে পারছি, একটু নড়তে চড়তে পারছি, তখন আমি আম্মুরে বলছি আম্মু আমার এরকম, আমার ছেলেদের প্রতি কোনো আকর্ষণ নাই, আমার এরকম এরকম, এগুলা সব ভুয়া, তোমার থেকে এতগুলা টাকা এমনি এমনি নিছে। তারপরে তো আম্মু আর মাইরা লাভ নাই, ও মেয়ে বড় হয়ে গেছে, মাইরা আর লাভ কি। এরপর আর বিয়ের জন্য আমার কোনো ফোর্স করেনি এখনো পর্যন্ত, কিন্তু এটাও মেনে নেয়। তো সে যে আমার আমার যে ফ্রেন্ডটা বললো যে এটা আমার মানসিক সমস্যা, ভাইয়া 14 লাখ টাকা তো সে আমার ট্রিটমেন্টের কথা বলে, ডক্টরও দেখাইছে, হুজুরও দেখাইছে। যদি ওইরকম কোনো সমস্যা থাকতো তাহলে আমি কেন সুস্থ হইলাম? এই সমস্যা তো আমি, আমার মনে হয় জন্মগত। আমার কি জন্ম নেওয়াটা পাপ হইছে? এটাই ছিল মোল্লাদের কাছে আমার প্রশ্ন। আমি আর সরি যদি অনুভূতি, জন্ম আপনার নেওয়া পাপ ভয়েস না হয়ে থাকে একটু তাহলে ওরা বাঁচার অধিকার আছে, আমার কেন বাঁচার অধিকার নাই? ওরা 10টা করে বিয়ে করবে, 100টা করে দাসী রাখবে, আমাদের কি একটা রাখার মানে ইয়ে নাই, তাও দুইজনের সমন্বয়ে? এটা কোন ধরনের মানবতা ভাই? আপনার 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 স্টোরিটা শুনে খুব খারাপ লাগলো। আপনার 13 বছর বয়স এবং সেখানে আপনাকে রীতিমতো, এটা তো অ্যাবসোলিউট একটা অ্যাসল্ট। হ্যাঁ, ভাই এই জিনিসটা 6টা মাস আমার সাথে এরকম নির্যাতন চলছে, 6টা মাস। ইনফ্যাক্ট সে আমাকে তার বিছানাও নিয়ে যেতে চেয়েছিল। দেন আমি কিন্তু খুবই দুঃসাহসী, আমি তাকে একটা কথাই বলছিলাম, হয় তুই 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 থাকবি, নয় আমি থাকবো, তোরা মেরে ফেলবো আমি, তোরা মাইরা আমি জেল খাটবো, আমার এমনিই বাঁচার ইচ্ছা। এ কথা বলছিলাম, পরে আমার আর কিছু করেনি, আমার শরীরেও টাচ করতে পারিনি, কারণ আমার শরীরে টাচ করার আমি মনে করি কেউ আমার শরীরে টাচ করবে তার আগে আমি নিজে সুইসাইড করবো। তো আমি মরণটা মেনেই নিছি, তোরে মাইরাই মরবো আমি। পরে আমার আম্মুরে কি বলছে না বলছে আমি জানি না, আমার আম্মু আর সেখানে আমাকে নেয়নি। আর ওরে আমি ওর যে রুমে আমার নিয়ে গেছিল, ওই রুমে একটা দা ছিল, বটি, অনেক বড় বটি, বটিটা দিয়ে একটা মানে ওর খুব দিতে চাইছিলাম আমি। অনেক নাম করা একটা হুজুর, ওটার নাম ভুলে গেছি, এখনো আছে আই থিংক। ও সেই দিন বুঝতে পারছে যে হিংস্র কারে বলে, সবার সাথে এইসব ভন্ডামি চলে না। আমার 14 লাখ টাকা খাইয়া দিছে পুং পাং কইরা। না, না, এই 14 লাখ সব টাকা তো মোল্লারাই সেটা তো এরকম ভাই। টাকা, তাই না? সেটা তো টাকা, কিন্তু আপনার এই জিনিসগুলো তো সে, তার কথাবার্তা শুনে আপনি যেটা বললেন, মনে হচ্ছে যে এটা খুবই মানে এই জিনিসগুলো প্রথমবার ওই দিনই হয়েছে, প্রথমবার সেরকম না, মানে অভ্যস্ত রীতিমতো কিভাবে। এগুলা আহ আমার মানসিক টর্চার ছিল, আমি এগুলার জন্য আরো বেশি কমায় চলে যাচ্ছিলাম, যে পরিমাণে মেডিসিন, সেই পরিমাণে এইসব মানসিক টর্চার, সবকিছু মিলে ওভারঅল আমি কমায় চলে যাচ্ছিলাম। আরেকদিকে আমার বাঁচার কোনো স্বাধীনতা নেই, সমাজ স্বীকৃতি নাই। ফরাজ ভাই, আপনার আমার কিছু চেষ্টা বলে থাকলে আপনি বলতে পারেন। আমার আসলে কিছু বলার নাই আসলে। বাংলাদেশ এগুলো কি করবেন? এই যে এই লোকটাকে যদি আপনি ইয়ে করেন, আমি এক্সপোজ এখন করে তো। লাস্ট আমি লাস্ট একটাই সিদ্ধান্ত নিয়েছি ভাই, যেখানে আমি একটু প্রাণ খুলে বাঁচতে পারবো। হ্যাঁ, আমি সে কোনো হ্যাঁ, ওইরকম কোনো দেশে চলে যাবো, আমার এই দেশে আর থাকার কোনো ইচ্ছে নাই, সত্যি। সেটাই সেটাই আপনি করেন। আমার এবং খুব আমি কঠিন। জানি বহু লোক বের হয়ে গেছে, এবং আপনার ওই দেশের মায়ার, দেশের এইটা, হ্যাঁ, দেশের খাবার, দেশের আপনার কি বলে
এই আত্মীয় এগুলো বাদ দিয়ে ভাই, হ্যাঁ, এগুলো মন থেকে একেবারে সাইডে সরায় রেখে আপনি পুরোপুরি ভাবে ফোকাস করেন কিভাবে আরেকটা জায়গায় যাওয়া যায় যেখানে আপনি সেফ থাকবেন এবং আপনার যে জীবন সেটা আপনার নিজের ইচ্ছা মতো, আপনার ইচ্ছায় চালাতে পারবেন, এরকম একটা আপনি শুরু করেন আর কি। মানে আপনি শুরু করে দেন এবং এটা আপনি লেগে থাকেন, এটা হবে আপনার। আমি প্রচুর লোক দেখছি ভাই বের হয়ে গেছে, প্রচুর লোক। আমি কখনো চিন্তাই করি না যে কেউ কেউ যেভাবে বের হতে পারবে, বাট তারা জাস্ট শুধুমাত্র এই জিনিসটা চিন্তা করছে যে আমি এখান থেকে ভাই এইভাবে আমি আর থাকবো না, আমি আমার জীবনকে অন্য কোনো জায়গায় নিয়ে যাব এবং মানে এইখান থেকে আমি বের হবই। এটা যদি আপনি এই দৃঢ়ভাবে ইয়ে প্রবলেমটা করেন। ভাইয়া শুধু আমার ক্ষেত্রেই না, এইসব জিন হুম। ভূতের কথা বলে এই যে ভুয়া ফুফাত কাজে দেয় এইগুলা, মানে মানে আমার মতো ভিকটিম অনেক আছে, আমার আশেপাশে অনেক আছে, আমি নো তাদের নাম ডাউট, বলে নো ডাউট, তাদের নো ক্ষতি ডাউট, করতে চাই না। হ্যাঁ, নো ডাউট। তো আপনি আপনারটা এটা চিন্তা যদি করেন আপাতত। বাংলাদেশে না না, অনুভূতি আপু, আপনি আপনারটা বাংলাদেশে চিন্তা যদি করেন। এইটুকু স্বাধীনতা দেওয়া হয় যে ভাই তারা তাদের মতো বাঁচুক, বাস হুম। এইটুকু স্বাধীনতা যদি দেওয়া হয়, আই থিঙ্ক এটা আপাতত তো হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। আগে যা ছিল তার থেকে আরো এখন খারাপ হয়ে গেছে, তাই না? সো আপনার ওইসব ওইগুলো নিয়ে আপনার এখন অনেস্টলি ওই বাংলাদেশে আর কার কোথায় কি হইতেছে এগুলো ঠিক আছে, সুন্দর, আপনি তাদের ব্যাপারে চিন্তা করতেছেন, কিন্তু আপনি আপনারটা চিন্তা করেন প্রথমে। আপনি দেখেন যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। বহু দেশ আছে, বহু দেশ আছে, আপনি যেতে পারবেন। জাস্ট আস্তে 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 প্রতিদিন একটু একটু ভাই করে এই সময় দেন। জায়গাটা থেকে বের হওয়ার তো কোনো রাস্তা নাই। ওই যে বললাম আমি ট্রিটমেন্ট করাইছি, এটা আমার মানসিক কোনো সমস্যা না, এটাই বাস্তব, এটা আমার না, কোন জন্মগত জায়গা থেকে প্রবলেম। বেরোর কথা এটা বলতেছি, কোন জায়গা থেকে বেরোর কথা বলতেছেন? আপনি ওই যে আমার যেভাবে ফ্রেন্ড যে জন্মগ্রহণ। বললো যে এটা আমার মানসিক আমি আপনাকে সমস্যা, না না এটা না, আপাতত দেশ ওইভাবেই থেকে বের হওয়ার কথা না বলছি দেশ আপু, থেকে, দেশ আপনাকে। থেকে আপনি আপনি যেভাবে জন্মগ্রহণ করছেন আপনি ওইভাবেই পারফেক্ট, ঠিক আছে? আপনি যেভাবে জন্মগ্রহণ করছেন ওইভাবেই। এখানে চেঞ্জ করার কিছু নাই। এটা কোনো ডিজিজ না যে আপনার এটা ঠিক করতে হবে। ওইটা নিয়ে তো কোনো ডাউটই নেই, ওইটা নিয়ে কোনো ডিসপিউট, কোনো ধরনের বিতর্কই নেই। আমি বলতেছি যে আপনার অন্যান্য মানুষের কোনো অন্যান্য মানুষের জন্য চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। কে কোথায় কিভাবে হইতেছে ভাই, ঠিক আছে, সুন্দর, আপনি যদি চিন্তা ভাবনা আমি করতে পারেন। চাই ভাই, আমি চাই ভাইয়া যে আমি যে কয়েকটা কথা বললাম, আমার কথা বলার কোনো স্পেস ছিল না, তাও আমি মানে কথাগুলো অনেক ইয়ে করেই বলতে হইলো, আমার পাশে অনেক মানুষ ছিল তবুও আমি বললাম। এই কথার প্রত্যেকটা পার্ট নিয়ে আপনারা কথা বলেন, মানুষকে জানান। অনেক ও মানুষ জাগে অ্যাবসলিউটলি, না এখনো, আমরা এটা জানলেও আসিফ এটা ভাই। বুঝতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই, আমাদের তো আরো কয়েকটা, এটা শুধুমাত্র না, আরো কয়েকটা পেজ আছে এবং বিভিন্ন পেজে আর কি এগুলো নিয়ে প্রতিদিনই কথাবার্তা হয়। বাট এগেন, আমি আপাতত আপনি সেটা একটু বাদ রাখেন। কোথায় কি হচ্ছে আপনার সাথে, যেটা হয়ে গেছে, আপনি তো সেফ না, আপনি তো নিজের মতো জীবন আপনি কি বলবো ওটাকে আহ, চালাতে পারতেছেন না, তাই না? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিন মতো কিছু। মানুষরা আসলে আচ্ছা ঠিক ভাইয়া আছে। শুনেন, আমি বলি শুনেন একটু। আমাদের মতো মানুষরা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু কাকে বলে সেটা চোখে দেখে, জাহান্নাম কাকে বলে চোখে দেখে, হ্যাঁ তাদের প্লিজ, কি আর প্লিজ জান্নাত অনুমতি আপু, আমি চাই আমি না অনেক জাহান্নাম অনেকক্ষণ চাই? শুনছি আপনার আপনার আপনি কতখানি একটা খারাপ অবস্থা আছেন, এটা আর বলার দরকার মানে পড়ে না আর কি। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে প্লিজ আপনি প্রতিদিন কিছুক্ষণ হলেও সময় ব্যয় করেন। ইন্টারনেট আছে, আপনার ফোন আছে, আপনি এখানে যুক্ত হতে পারতেছেন অবশ্যই। হ্যাঁ, আপনার এই ডিভাইসগুলো আছে, আপনি এগুলো ব্যবহার করে দেখেন কোন কোন ধরনের ভিসা আছে, কোন কোন ধরনের আপনার কোন কোন দেশগুলোতে আপনি যেতে পারবেন, বর্তমান যে অবস্থা, কোন কোন দেশগুলো আপনি অ্যাফোর্ড করতে পারবেন, এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? প্রতিদিন জাস্ট মুখ বুঝে একদিন আপনি, আমি আমি কনফিডেন্ট যে যদি আপনি চান, যদি আপনি সময় দেন এখানে, আপনি কোনো না কোনো মানে একটা ব্যবস্থা করে ফেলতে পারবেন এখান থেকে বের হওয়ার। এরপরে আপনি বাকি মানুষজনের কথা চিন্তা ভাবনা করেন। এরপরে আপনি আপনার সাথে যে অন্যায় করা হয়েছে তার সাথে তাকে কিছু করবেন কিনা, তার বিরুদ্ধে চার্জ, এগুলো নিয়ে পরে চিন্তা করেন, আগে আপনার অবস্থার উন্নতি আমাদের করেন। আমার কথা হচ্ছে যে জান্নাত জাহান্নাম জাস্টিস বলে কিছু থেকে থাকে, তাহলে আমাকেও ধরেন 27-28 বছর গেল, হ্যাঁ, এই এই এরকম ভাবে মানে বন্দি হাত পা বাঁধা অবস্থায় কাটায় দিলাম। আমার মতো তো অনেকে 30, 35, 40 বছর পর্যন্ত সারা জীবনটা এভাবে কাটায় দিল। এগুলার শাস্তি কি তারা পাবে না? তারাও যদি এটা বিশ্বাসও করে থাকে মানবতার বাহিরে তো কিছু না, মানবতা বিরোধী কাজ করে, তাদের কি শাস্তি হবে না? তারা কি এগুলা কইরাই বেহেশতে চলে যাবে? আমার কথা হচ্ছে এইটা।
সৃষ্টিকর্তা ভাই কিছু এগুলো তো একটা আমাদের কিছু কাছে যদি বিচার আপনি করবে। জিজ্ঞেস করেন, আপনি হয়তো বা আপনার ক্ষোভ আমি প্রকাশের তাদের জিজ্ঞেস কথাটাই করতেছেন। বলছি, আমি তাদের কথাটাই বলছি আসলে। তারা যেটাই বিশ্বাস করে থাকুক, আমি তো অনুভূতি সৃষ্টিকর্তা আপু, কি তাদের আপনি এগুলো আপনি তো দেখবে না? অবশ্যই অনুভূতি আপু, আপনি তো অবশ্যই সিনসিয়ারলি এই প্রশ্নগুলো আমাদের কাছে করতেছেন না, যে আমরা তো ভাই বেস ও দোজক গুলো যে আসে এগুলো তো আমরা বিশ্বাস করি না, তাই না? তো আমাদের কাছে যখন এগুলো বলতেছেন যে তারা কি বেস মেনে চলে যাবো এরকম আপনাদের জীবনকে নষ্ট করে, ভাই এই জিনিসগুলো আপনি জাস্ট আপনার ক্ষোভ প্রকাশ করতেছেন, আমি বুঝতে পারতেছি, বাট এগুলো তো আসলে আমাদের কাছ থেকে তো এই প্রশ্নের কোনো উত্তর পাবেন না। আমরা তো বেহেশত দোজক যে আসে এরকম কোনো প্রমাণ পাই না, আর এগুলোতে বিশ্বাস করি না, তাই না? So আমরা তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি আপনার আপনারা ভাই আমার হয়ে এই কোশ্চেন গুলো তাদেরকে কইরেন কোনোদিন। হয়তো বা আজকের পর আমি আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, জয়েন হ্যাঁ, করতে পারবো কিনা জানি না, বা এই অবশ্যই। আইডিটাও আমার জন্য রাখা সেভ হবে কিনা তাও জানি না, কারণ এরা উৎপাইতা থাকে। যে দিক থেকে কথা উঠবে ওই দিকেই ওরা ছুরি বসাবে। হয়তো বা আইডিটাই চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক অথবা আছে আপু, হ্যাঁ, ডিভাইসটাই চেঞ্জ করে আপনি ফেলতে হবে। এখানে যুক্ত হয়ে আপনার যে ঘটনা শেয়ার করছেন এবং আপনার যে বক্তব্য যেটা, এবং আপনি আমাদেরকে যেটা বলছেন আর কি, যে প্রশ্নগুলো ওই তাদেরকে করার জন্য, এগুলো আমাদেরকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি একটু সাবধানে ওকে থাকবেন। ভাইয়া, ভালো এবং থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন, ওকে। ফরাজ ভাই, কি মনে হয় আপনার, এই যে বাংলাদেশে এই যে ঘটনাগুলো হয় এগুলোর, আহ, আমি তো অনেকগুলো কেস দেখলাম আর কি, যে পোলাপানগুলো কিন্তু তার বাপ মার কাছে রিপোর্ট করতেছে জিনিসগুলো, হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে বাপ মাগুলা অন্য কোনো ভাবে তারা মানে অলমোস্ট হিপনোটাইজ, মানে এগুলোর কি, এই বাপ মাগুলোর কি মানে কমপ্লিসিট বলা যায় এই যে ছেলে মেয়েগুলোর উপর যে অত্যাচার হচ্ছে? মানে আমি অবশ্যই এটা বলবো না যে তারা চায় যে অত্যাচার হোক, বাট তারা তো মনে হচ্ছে যে ভাই দেখাও দেখে না এরকম একটা ভাব, বা অন্য কোনো ভাবে জাস্টিফাই করতেছে যে তোর হুজুরে যেটা করতেছে তোর ভালোর জন্যই করতেছে, এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে। মানে তারা জানে না আমার যে এগুলো এরকম ভাই করবে। ইমেজিন করাটাই টাফ, যে ধরেন আমার বাচ্চা এসে বলতেছে যে হুজুর আমার হাতটা নিয়ে এই জায়গায় দিছে, হ্যাঁ, এন্ড আমার হুজুর এসে বলে গেল যে জিনে ধরছে, জিনে এসে তার উল্টাপাল্টা কথা বলছে, উল্টাপাল্টা কথা বলবে আমার নামে, এটা তো বিশ্বাস করে না। এই কথাটা যে আমি গিলবো, এটা মানে এই কথা ইমাজিন করাই তো আমার জন্য টাফ। গিলা তো দূরে থাক, ইমাজিন করাই তো আমার জন্য টাফ যে এরকম কেউ কনভিন্স হইতে পারে। বাট কি করার ভাই, রিয়ালিটিতে আই গেস মানে বহু উচ্চমানের কমেডি চলতেছে। আপনি চিন্তা করেন, একটা মেয়েদের কি লেভেলের টর্চারটা করা হইলো ছোটবেলা থেকে।